মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর কি স্বপ্ন বাস্তবায়ন করব? আল্লামা সাঈদী সারা জীবনে দুইটা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? এক নম্বর স্বপ্ন আল্লামা সাঈদী বলতো, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমার মনে বলে এই মানুষটাকে 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে হসপিটালে নিয়ে গিয়ে শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে বিদায় করে দিয়েছে। এর ওসিলাই হলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে। আমিন বলেন। আর 2 নম্বর স্বপ্ন হলো, আল্লামা সাঈদী সব মাহফিলে বলতেন, 2009 সালে আমাদের বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠেও তিনি বলেছিল, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হয়, বাংলাদেশে কোরআনের সমাজটা গঠন হয়, ততদিন পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না। একটা দিনের হলেও জানি, একটা দিনের জন্য হলেও জানি এই বাংলাদেশে কোরআন কায়েম আমি দেখতে পারি। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশ কি এখন কোরআন দিয়ে চলে? এ জোরে বলেন চলে? তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর স্বপ্ন এখনো পূর্ণ হয়নি। মুখে মুখে ভালোবাসার কথা বলে চোখ দিয়ে কান্না করে 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 কোনো লাভ হবে না রে। আল্লামা সাঈদীকে সত্যি যদি ভালোবাসেন, এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করে, ছোট্ট করে একটা উদাহরণ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত ওলি ছিলেন, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, এ ছাত্ররা রে, আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটা কবরে দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে ডাক দিয়ে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম, অথচ আপনি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা আপনার জানাজাটা কেন পড়তে পারবো না? এমন সময় খাজা ডাক দিয়ে বলে, ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজা পড়তে চাও, যেই লোকটা জানাজা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায়, এই 4টে গুণের যদি লোক পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটা তোমরা কবরে দাফন করে দেবে। কয়টা সত্যের কথা বললেন? সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনি যখন জমি থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কি 4টে গুণ থাকা লাগবে বলেন তো? এমন সময় খাজা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও। প্রথম নম্বর গুণ হলো, যেই লোকটা আমার মৃত্যুর পরে নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে রে, যেই লোকটা 40 বছর ধরে একাধারে জামাতে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? যে লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটার মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজ পড়লে হবে না, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটা পড়তে মিস করে না।
এক নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে। 3 নম্বর গুণ হলো, আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ বগুড়া আদম দিঘির মুসলমান, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে, কয় রাকাত? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসর নামাজের আগে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে না। আর 4 নম্বর গুণ হলো, লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোন মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই, তার চক্ষুটাকে হেফাজত করেছে। আল্লাহর বিধান হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার ব্যক্তি যারা হবে তারা তাদের নজরটাকে হেফাজত করবে। এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই, যদি তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে ফিরাই নেছে। এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা দরকার নাই রে, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, শ্রাবণ নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। এই 4টে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয়, এই আলোচনাকে মিনিট 30 টাইম দেওয়া যাবে? এ জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? সুদের কথা জবান খোলে না, তার মানে এলাকার সব সুদখোর নাকি? না, কোনো সুদখোর নাই না, না সব আল্লাহর ওলি। এ জোরে বলেন, কোরআনের মধ্যে সুদের কথা, ঘুষের কথা, জিনার কথা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, না না নাই নাই নাই, বগুড়ার কোরআনে রাজনীতি নাই। আপনাদের কি মনে হয় আছে? অথচ বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতা বক্তব্য দিচ্ছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এ জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু দরকার আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, এমন একটা কিতাব আপনাদের মধ্যে দিয়েছি হে রাসূল, এই কোরআন দিয়ে বিচার ফায়সালা করেন, সব সমস্যার সমাধান করেন। তার মানে সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আছে। আরে ভাই, কোরআনের একটা সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। জোরে বলেন, নাম কি? রাজত্ব বা রাজ্য। তাহলে যে আল্লাহ কোরআনের মধ্যে রাজ্য সম্পর্কে সূরা দিল, ওই কোরআনে রাজ্য পরিচালনার নীতি কি আল্লাহ দেয় নাই? এই আগে বোঝেন রাজনীতি কাকে বলে। রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার, এই নীতিকেই রাজনীতি বলা হয়। তাহলে রাজ্য পরিচালনার নীতি কোরআনে আছে না নাই? সুতরাং আমি মনে করি যেই নেতা বক্তব্য দিয়েছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই বক্তব্য দেওয়ার মাধ্যমে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, তাকে তওবা করে আবারও কালিমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ। আরে ভাই, আপনি কোরআন মানতে পারেন না, আপনার ব্যাপার, মানেন না, কিন্তু আমরা কোরআনের কথা বলি, আপনারা কেন তার বিরোধিতা করেন?
কোরআনের মধ্যেই হলো আসল রাজনীতি। এই বাংলাদেশে যত রাজনীতি চলে এগুলো রাজনীতি না, এগুলো হলো পিয়াট নীতি আর দুর্নীতি। আর আসল রাজনীতি আছে কার ভেতরে? আপনি আপনার বাবা রাজনীতি করতে পারবেন, আপনি আপনার স্বামীর রাজনীতি করতে পারবেন, আমরা হুজুররা রসুলের রাজনীতি করতে পারবো না? এ কোরআনের রাজনীতি করতে পারবো না? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ রোজা যেমন ফরজ, একই রকম ভাবে ইসলামী আন্দোলন করা, দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, হে মুসলমানেরা তোমরা ইসলামী আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ ভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর হলো 41। জোরে বলেন কয় 40? তাহলে জোরে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলে কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এ লক্ষ্য করেন আপনারা এই যে এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেখানে কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া আদম দিঘিতে এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। ওই গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন খতিব সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথা কোন হবে? আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি আসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে রাখা। দেন তাকবীর দেন। কেরে তাকবীর কি ভুলে গেছেন? তাকবীর দেন তো দেখি। তাকবীর, তাকবীর। আল কুরআনের আলো সংসদে চালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
কোনো টেনশন নাই, আল্লাহর রহমতে লোক বাড়তিছে কমতিছে না। কারণ প্রধান বক্তা প্রধান আকর্ষণ হলো 10 মণ চালের গরম খিচুড়ি। কথা কন না গা। আবার পাশে সাইড সুইটে মাহফিল শেষ হলে ওখানকার শ্রোতাও কিন্তু এখানে আসতে পারে। কথাকে বোঝেন নাই? তবে ওরা আসার পরে আরো 2 ঘন্টা ওয়াজ হবে। ফাঁকা মাঠে কাউকে খিচুড়ি নিতে দেব না। এ কথা কন ঠিক কিনা? আলোচনা চলছে চলছে। আমি পিছনে যারা দাঁড়িয়ে আছে অনুরোধ করে বলবো, সামনে জায়গা আছে আপনার সামনে চলে আসেন। সামনে ফাঁকা জায়গা আছে, এসে আপনার ফাঁকাই ফাঁকাই ঢুকে পড়েন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? তবে আমি ধন্যবাদ দেই, স্যালুট জানাই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের 17 লক্ষ ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে তারা ভাতা দেবে, বেতন দেবে, এই ঘোষণা দিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। ইরশাদ চাচা যেটা করতে পারেনি, শেখ হাসিনা যেটা করেনি, বেগম খালেদা জিয়ার আমলে হয়নি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ঘোষণা দিয়েছে 17 লক্ষ ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে প্রতি মাসে তারা ভাতা দেবে, বেতন দেবে, সম্মানী দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা ডক্টর ইউনূসকে স্যালুট দেই। বাংলাদেশের আলেমেরা অবহেলিত, ইমাম মুয়াজ্জিনেরা অবহেলিত। 5,000 টাকা মাস বেতন, তাও 6 মাস বাকি। কথা কন না কে? মনের মধ্যে কষ্ট লাগে। বাংলাদেশের পাশে ভারত হিন্দু রাষ্ট্র, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমান মসজিদের ইমাম খতিবদের ভাতা দেয়, আমার দেশে ছিল না। তারা ঘোষণা দিয়েছে চালু করবে। ধর্ম উপদেষ্টাকে ধন্যবাদ দেই, ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দেই। তবে একটা কথা বলি, তারা ঘোষণা করেছে ইমামের বেতন হলো 5,000, মুয়াজ্জিনের বেতন হলো 4,000, আর খাদেমের বেতন হলো 3,000। এই বেতনে হুজুরদের কি কিছু হয়? এ কথা কোন হয়? 5,000 টাকা দিয়ে ইমামেরা কি করবে? ভুল বুঝবেন না। আপনারা উদ্যোগ নিয়েছেন, আমরা সাধুবাদ দেই। তবে আপনারা ঘোষণা দেন এটা প্রাথমিকভাবে শুরু হোক, তবে আবারও 1-2 মাস পরে এই বেতনকে বৃদ্ধি করে অন্তত মিনিমাম কমপক্ষে 10,000 টাকা যেন করা হয়। কতক্ষণ ঠিক কিনা? 5,000 টাকা বেতন দিয়ে কি হবে? ইমামের কি হবে, মুয়াজ্জিনের কি হবে, তাদের পরিবার কেমনে চলবে? বরং 5,000 টাকা যদি বেতন দেয়, কমিটি বেতন দেওয়া বন্ধ করবে। এ কথা কন না কে? কিছু কিছু কমিটি আছে আবু জেলের চেয়ে খারাপ। এরা হুজুরদের ভালো দেখতে পারে না। এরা চিন্তা করবে সরকার 5,000 দিচ্ছে, ওটা নিয়েই খান, আবার কিসের বেতন? এই জন্য হুজুররা কিন্তু আরো বেশি বিপদে পড়বে। এই জন্য হয় 10,000 করে দেন, না হলে ঘোষণা দেন 5,000 দেওয়া হবে, আরো 5-10,000 মসজিদ কমিটি যুক্ত করে যেন 15,000 টাকা বেতন ইমাম মুয়াজ্জিনদের দেওয়া হয়। ইমাম মুয়াজ্জিনেরা যদি ভালো থাকে, ভাই বড় বড় ফতোয়া মারেন, আপনি ঠিকই গরুর গোশত দিয়ে ভাত খান, আর হুজুরের বাড়ির ভাত চাল নাই, টাকা নাই, ছোলের গাওত কাপড় নাই, ওই ইমামের পেছনে নামাজ পড়বেন, মাঝে মধ্যে নামাজত ভুল হবে। কথা বল না কে? কম ঠেলার মধ্যে খতিব মাঝে মধ্যে নামাজ পড়া থেকে ভুল করে না, আর বাড়ির ভাতের চাউল নাই, বউ খেপা, ছোলের গাউত কাপড় নাই। এই জন্য আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, আর ইমাম মুয়াজ্জিনের বেতন ভালো দেবেন না, নামাজ সহি হবে না। আগে নেতা ঠিক করেন, তারপরে আপনারা ঠিক হন। নিজের বাজার করা 20,000 মাসে যায়, আপনি হিসাব করেন, আর মুয়াজ্জিনের বেতন দেন 5,000। আর বউ চললে কেমনে চলে একদিন খোঁজ নিয়ে দেখেছিলেন? সেই খোঁজ কেউ নেয় না, খালি হুজুরদের ভুল ধরার জন্য একেবারে গোয়েন্দা বাহিনীর মতো লেগে থাকে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম আলেমদের সম্মান করেন। আলেমদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তাহলে চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। কথা করে সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। খাজা 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আল-বেকালকাকি রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। এ বগুড়া আদমদীঘির মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই,
খাজা যখন বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে মানুষের কাছে পৌঁছে গেল, চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে তার জন্য দোয়া করা শুরু করলেন। তার লাশের কাছে গিয়ে চতুর্দিক থেকে ভিড় জমানো শুরু করলেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর কি স্বপ্ন বাস্তবায়ন করব? আল্লামা সাঈদী সারা জীবনে দুইটা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? এক নম্বর স্বপ্ন আল্লামা সাঈদী বলতো, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমার মনে বলে এই মানুষটাকে 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে হসপিটালে নিয়ে গিয়ে শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে বিদায় করে দিয়েছে। এর ওসিলাই হলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে। আমিন বলেন। আর 2 নম্বর স্বপ্ন হলো, আল্লামা সাঈদী সব মাহফিলে বলতেন, 2009 সালে আমাদের বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠেও তিনি বলেছিল, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হয়, বাংলাদেশে কোরআনের সমাজটা গঠন হয়, ততদিন পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না। একটা দিনের হলেও জানি, একটা দিনের জন্য হলেও জানি এই বাংলাদেশে কোরআন কায়েম আমি দেখতে পারি। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশ কি এখন কোরআন দিয়ে চলে? এ জোরে বলেন চলে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর স্বপ্ন এখনো পূর্ণ হয়নি। মুখে মুখে ভালোবাসার কথা বলে চোখ দিয়ে কান্না করে 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 কোনো লাভ হবে না রে। আল্লামা সাঈদীকে সত্যি যদি ভালোবাসেন, এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে। আরো জোরে বলেন। কোরআনের পাখি বলেছিল, জমিনের ভেতরে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কত শাসন আমরা দেখলাম, আমরা কি শান্তি পাচ্ছি? জোরে বলেন। বাংলাদেশে চুরি আছে না নাই? আছে না নাই? মানে আমার আগে প্রধান অতিথি বলল, এই বাংলাদেশের শেখ হাসিনার ছেলে সজীব জয় ওই একাই পাচার করছে 26,000 কোটি টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এরা হলো চোরের ঘরের চোর আর চোরের ঘরের চুন্নি। বঙ্গবন্ধু বলেছিল 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বল গেল কোথায়? মানুষ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। এখন বঙ্গবন্ধু কোথায় চোরের খনি পাবে? ওর পরিবারটা তো পুরোটাই চোর। এ কথা কর না গা। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী অতিথি বলল না, প্রধান অতিথি, যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হয়েছিল, দুর্নীতি করে তিনি পদত্যাগ করেছে। ওকে দায়িত্ব দিয়েছিল অর্থমন্ত্রী, আপনি অর্থ দেখবেন কেউ যেন দুর্নীতি করতে না পারে। ওর দেশে দুর্নীতি বন্ধ করার জন্য ও নিজেই দুর্নীতি করে বসে আছে। বাংলাদেশের মান সম্মান সব শেষ করে দিল। এ কথা কর না গা। আমাদের এলাকায় একটা কথা আছে, আপনি ধান আলু সরিষা এগুলো রক্ষা করার জন্য চতুর্দিক দিয়ে যেই নিরাপত্তা বেষ্টনী দেন, তার নাম কি? বেড়া। এখন বেড়ায় যদি ধান খায় আর আলু খায়, রক্ষা করবেন কেমনে? ওর দায়িত্ব দিয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য, ও নিজেই দুর্নীতি করেছে। পুরো গোষ্ঠী পরিবার হলো চোর আর চুন্নি। অনেকেই বলতেছে এরা হলো ত্যাগী ফ্যামিলি। তার মা হলো শেখ রেহেনা, তার খালা শেখ হাসিনা। আর 2 বোন করছে দেশ ত্যাগ, জয় করছে বউ ত্যাগ, পুতুল করছে স্বামী ত্যাগ, আর টিউলিপ সিদ্দিকী করলো পদত্যাগ। এতই ত্যাগ করার অভ্যেস ভাই, প্রচুর ত্যাগ এদের, দেশের জন্য রাষ্ট্রের জন্য। কিন্তু তাদের ত্যাগ এই দেশের মধ্যে কি শান্তি এনেছে নাকি অশান্তি? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, বাংলাদেশে চুরি আছে না নাই? আরে কার কথা বলবেন? আমার দিকে তাকান। এই যে আপনাদের হুজুর মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন যারা আছে, আমরা জুমার দিনে বক্তব্য দেই, আমাদের বক্তব্যও চলে, জুতো চুরিও চলে। কথা কয় না বাঙালি। কেন আপনাদের বগুড়া জুতো চুরি হয় না? গরু চুরি হয়েছে, এক সপ্তাহে গরু চুরি হয়েছে। মাশাআল্লাহ। এই আমার দিকে লক্ষ্য করেন। আমি গত 3 বছর আগে মাহফিলে গেছি কুড়িগ্রাম জেলা। যেরকম কোন জেলা? আমার একটা স্যামসাং মোবাইল ছিল, মোবাইলটা থুয়ে ওয়াজ করতে গেছি, ওয়াজ করে আসে দেখি মোবাইল নাই। তাহলে আমাদের ওয়াজ দিয়ে আর আপনাদের খতিবদের বক্তব্য দিয়ে যদি জুতো চুরি আর মোবাইল চুরি বন্ধ না হয়, এই বাংলাদেশের চুরি ডাকাতি বন্ধ হবে? এখন বলেন তো, চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? এ কিসের আইন লাগবে? এই কোরআনের একটা নাম হলো ঔষধ। কোরআনের নাম কি? বগুড়ার ভাষায় কোন কোরআনের একটা নাম হলো ওষুধ। ওষুধ
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। বলেন তো শিফা মানে কি? ঔষধ। শিফা মানে কি? তাহলে চুরি বন্ধ করার ঔষধ কোরআনে আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার দুই হাত কেটে দিতে হবে। হুকুম কার? আল্লাহ। আজকে আপনাদের বগুড়া জেলার একটা চোরকে ধরার পরে ঢাকাতে নিয়ে গিয়ে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে, মোবাইল, ফেসবুকে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজারো চোরেরা তওবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো। এ কথা কন, বাংলাদেশে জিনা আছে না নাই? জিনা বন্ধ করার ওষুধ কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলছে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার পরে যদি কেউ প্রেম করে, বউ ভালো লাগে না, পাশের বাড়ি ভাবির লগে ডেটিং মারে, এমন আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছে বিয়ে করার পরে যদি কেউ জিনা করে, ভোগ পর্যন্ত মাটির মধ্যে পুঁতে থুয়ে পাথর মেরে হত্যা করতে হবে। হুকুম কার? আপনাদের বগুড়া জেলার আদমদিঘি থানার এক জিনাকারী ধরে যদি বাইতুল মুকাররমের উত্তর পাশে ভোগ পর্যন্ত মাটির পুঁতে থুয়ে পাথর মারিয়ে হত্যা করা হতো, সব টেলিভিশনে সম্প্রচার করা হতো, বাংলাদেশ আর জিনা ব্যভিচার চলতো না। আমরা তো জাগা মতো কাম করতেছি না। বাংলাদেশের চোরের বিচার পুরো গ্রামের লোক ধরে, গরু চোরক ধরে পুলিশক দেবেন, 2 মাস পরে টাকা 2 লাখ দিয়ে বাইরে চলে যাবে। ও চোর হয়ে জেলে ঢোকে, ডাকাত হয়ে বাড়ায়। তার মানে বাংলাদেশের আইন দিয়ে চুরি বন্ধ করা যাবে না। কিসের আইন লাগবে? জিনা বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? এই বাংলাদেশে তাবলিগ নামে দল আছে না নাই? গ্রামে গ্রামে যায়, মসজিদ মানুষের পিঠের মধ্যে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। ওরা যে 3 দিন তাবলিগ করে, মুসল্লি 4 জন বাড়ে, ওরাও যায়, মুসল্লিও চলে যায়। কিন্তু মুসল্লিক তেল মেরে নামাজ কায়েমের বিষয় নয়। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, সংসদের ভেতরে প্রথম আইন পাস করতে হবে নামাজ বাধ্যতামূলক। আল্লাহ বলতেছে নামাজ কায়েম করো আইন দিয়ে, বাধ্যতামূলক। আর আমরা শুধু তেল মেরে ওয়াজ করতেছি। আমার দিকে লক্ষ্য করেন। আজকে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি বলে আগামীকালকে ফজর থেকে এক ওয়াক্ত নামাজ যারা কাজা করবে ৬,০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল, আপনাদের নামাজের জন্য টাকা লাগবে? রাতের ৩টের দিকে মুসল্লিরা যাইয়া মসজিদে মুয়াজ্জিনের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে শান্তির জন্য কোরআন লাগবে। কোরআন কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসতে পারে না। সুতরাং আল্লামা সাঈদীকে যদি ভালোবাসি, এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ী করতে, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে, ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন। আমি অবশ্যই আপনাদেরকে বলবো, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই। সুন্দর করে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের দিনে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি আস্তে করে চলে গেলেন জাহান্নামের ভেতরে। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে। আর এই সমস্ত মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো ঠুকুরে 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 খাচ্ছে, তাদের মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূল ডাকতে বলে জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে।
অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূল ডাকতে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। এ ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? এ জোরে বলেন, কারণ হলো কয়টা? আরো জোরে। এই দুই প্রকার মহিলা আদম দিকে আছে কিনা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই মহিলাদের জন্য আলোচনা করব, তবে আমি আপনাদের আলোচনাটার সামনের দিকে আগায় নিতে চাই। খাজা বিদায় নিয়ে চলে গেল। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই খাজার লাশের কাছে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। কিন্তু জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে হাজার হাজার মানুষের মধ্য থেকে একটা মানুষ চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, এক হাজার ছাত্ররা রে, তোমরা কি কাজার জানাজা পড়বা না? আমরা অনেক দূর থেকে এসেছি, সন্ধ্যা হয়ে গেল, আমাদের বাড়ির মধ্যে ফেরত চলে যেতে হবে। তোমরা দ্রুত গতিতে জানাজা পড়ে দাও, আমরা বাড়ির মধ্যে ফেরত চলে যেতে। এই কথা বলার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন। ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষেরা, মনে কষ্ট নিও না, বাড়ির মধ্যে তোমরা চলে দাও। আজকে খাজার জানাজা হবে না, বিলে জানাজায় তার লাশটাকে আমরা দাফন করে দিতে চাই। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে হইচই করে বলা শুরু করলেন, কখনোই সম্ভব নয়, মেনে নেওয়া যাবে না। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেল। তার মৃত্যুর পরে জানাজা ছাড়া আমরা বাড়িতে ফিরে যাব। এই কথা শোনার পরে একটা ছাত্র কান্না করতে করতে লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পর ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, গভীর মনোযোগ। খাজা যখন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মৃত্যুর পূর্বে আমাদের ওসিয়ত করে বলে গেছে, তার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে রে, আমরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেছি, কিন্তু 4টে শর্তের একজন লোক খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত একটা লোক আমরা খুঁজে পাইলাম না। এই জন্য খাজার জানাজা হবে না, বাড়ির মধ্যে চলে যাও। এই লক্ষ মানুষ চিৎকার করে ডাকতে বলে, এ খাজার ছাত্র, আরে খাজার মৃত্যুর আগে কি 4টে শর্ত দিয়ে গেছে, এই 4টে শর্তের কথা এই লক্ষ মানুষের মধ্যে বলে দাও। একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বলে একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন। চিৎকার করে বলে, হে পৃথিবীর মানুষেরা, গভীর মনোযোগ। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষের মধ্যে 4টে গুণ পাওয়া যাবে, ওই মানুষটা আজকে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা জীবনে কোনোদিনই ইচ্ছে করে কোনো মহিলার দিকে তাকায় নাই? এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে খাজার জানাজা হবে না রে। আমরা বিনা জানাজায় ওই খাজার লাশটাকে দাফন করতে চাই। লক্ষ লক্ষ মানুষ এই কথা শোনার পরে হাউমাউ করে কান্না শুরু করলেন। সবাই নিজেরা নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন। একজন আর একজনের দিকে তাকাই, আর একজন আর একজনের দিকে লক্ষ্য করে, একজন মানুষকে পাওয়া যাবে না রে, যার মধ্যে 4টে গুণের লোক পাওয়া যাবে, 4টে গুণের শর্ত থাকবে, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। মাগরিবে নামাজ পার হয়ে গেল, জানাজা হয় না।
এসার নামাজ পার হয়ে গেল, তাও জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে যাবে, ওই মাদ্রাসার মধ্যে থেকে 4 জন ছাত্র কান্না করতে করতে বের হই, আউমাউ করে কান্না করতে করতে ওই খাটুনির কাছে যাওয়ার পরে 4 জন ছাত্র মিলে খাটুনিটা কাঁধের ওপরে নিয়ে চিৎকার করে ডাক দে, বলে পৃথিবীর মানুষেরা তোমরা বাড়ির মধ্যে চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, বিনা জানাজায় লাশটা কবরে দফন করা হবে। এই কথা বলে 4 জন ছাত্র হাউমাউ করে কান্না করে করে ওই কাদের লাশটা কাদের উপরে নিয়ে কবরের দিকে যখন লওলা শুরু করলে, লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই লক্ষ মানুষের ভেতরে পেছন দিক থেকে কে যেন দেখা যায় একটা মানুষ উপর দিকে হাত উঠাইয়া চিৎকার করে ডাক দে, বলে এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজারা লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি নামাজের ইমামতিত্ব করতে চাই। লিল্লাহি তাকবীর। ওই মানুষটা এই কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষেরা ওই সই বন্ধ করে দিলেন, নিস্তব্ধ হয়ে গেল। পিছন দিকে কোন মানুষ রে, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করতে চাই, ওই মানুষটার কথা শোনার পরে লক্ষ মানুষের মধ্যে তারা রাস্তা বের করে দিল। এই রাস্তার মধ্যে দিয়ে মানুষটা দৌড়ে দৌড়ে আসা শুরু করলেন। অনেক দূর থেকে দৌড়ায় দৌড়ায় খাটুনির কাছে আসার পরে খাটুনিটা টেনে ধরে মানুষটা কান্না করে 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 চিৎকার করে ডাক দে, বলে খাজারে তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, এই জমি থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনে তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? এ খাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই 4টা আমলের কথা আমার বাবা মা জানে না, এই 4টা আমলের কথা আমার স্ত্রী সন্তান জানে না, এই 4টা আমলের কথা আমার পাড়া প্রতিবেশী জানে না, এই 4টা আমলের কথা আত্মস্বজন জানে না। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করেছি। এ খাজা রে, তুমি তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে, তবে আমার মৃত্যুর আগে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই যে লক্ষ মানুষের ভেতরে আমার আমল সম্পর্কে বলে গেলে, আগামীকালকে সকালবেলা আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এরা প্রশংসা করে বলবে তুমি তো সেরা, তুমি তো ফার্স্ট হয়েছো, তুমি তো পরীক্ষায় পাস করে ফেলেছো, লক্ষ মানুষের মধ্যে কেউ পারেনি, তুমি 4টে গুণ অর্জন করেছো। এই বলে বলে যখন প্রশংসা করবে, শয়তান তো বসে থাকবে না, শয়তান আমার মনের মধ্যে মন্ত্রণা দেবে, শয়তান বোঝানোর চেষ্টা করবে তারা তো সত্যিই বলতেছে তুমি তো সবার মধ্যে সেরা, তুমি তো উত্তম, তুমি তো তাদের চেয়ে ভালো। এইরকম মনের মধ্যে যখন কুমন্ত্রণা দেবে, আমার নবী বলে দিয়ে গেছে কেউ যদি ইবাদত করার পরে বিন্দু মাত্র অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তাদের জীবনের ভেতর থেকে সব আমল গুলোকে বরবাদ করে দেবে। তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনে এত বড় ক্ষতি কেন করলে? আদম দিকের মুসলমান কথাটা অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন। 40 বছর ধরে এতগুলো ইবাদত বন্দেগী করলো, এই দুনিয়ার কোন মানুষ জানলো না, অথচ আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, অথচ আমাদের অহংকারে সাধারণ মানুষ আমাদের কাছে দিয়ে যেতে পারে না। আরো জোরে বলেন। অথচ এই মানুষটা 40 বছর ধরে এতগুলো ইবাদত বন্দেগী করলো, এই দুনিয়ার কেউ জানতে পারলো না। ওই মানুষটা খাটুনি ধরে টেনে ধরে চিৎকার করে বলে খাজা রে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে দিয়ে গেলে রে খাজা? তবে তোমার কাছে বলতে চাই, হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি তোমাকে সুযোগ দেয়, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ জানো আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে চতুর্দিক থেকে মানুষগুলো ডাকতে বলে, হে ব্যক্তি
তুমি দাঁড়িয়ে যাও, তোমার জন্য লক্ষ লক্ষ মানুষেরা বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল। অনেক দূর থেকে মানুষেরা এসেছে জানাজার নামাজটা পড়ার জন্য। তুমি আগে নামাজের ইমামতিত্ব করো, তারপরে তোমার কথা পরে শোনা হবে। এই কথা শোনার পরে লোকটা নামাজে দাঁড়িয়ে গেল, লক্ষ মানুষেরাও নামাজে দাঁড়াইলো। নামাজ যখন শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষেরা হইচই করা শুরু করে দিলেন, কান্না করা শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে। খাজা বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজ পড়াতে পারলাম না। ছাত্রগুলো হাউমাউ করে কান্না করে, আমাদের ওস্তাদ বিদায় নিয়ে চলে গেল, নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। সন্তানগুলো কান্না করে, আমাদের বাবা বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। এইরকম কান্না করতে 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 নামাজ শেষ হয়ে গেল। ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। খাজার লাশটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, কিন্তু খাজার লাশের কাছে কোনো মানুষ যায় না। সমস্ত মানুষগুলো দৌড়ে দৌড়ে ওই মানুষটির কাছে চলে যায়। ওই মানুষটার পরিচয় কি রে? যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করলো। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আরো জোরে বলেন। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে তিনজনক ধরছে এবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। সবাই হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তার, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি অবিয়ে, হ্যাঁ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন মুরব্বীরা, চাচারা, যারা যারা বিয়ে করছেন হুজুররা, হ্যাঁ, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। কি সভাপতি সাহেব, কোনটার সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, ওই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তোলেন তো দেখি সবাই। মুরব্বি মুরব্বি সবাই, হ্যাঁ, হাত দিলে একটু নাড়াচাড়া করেন তো দেখি, ঘুম ছাড়ুক। হ্যাঁ, নাড়াচাড়া করেন সবাই। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার মনটা ভরে গেছে। রাত বাজতিছে 12টা 4 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কোন না, রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর কি মিনিট 15 টাইম দেওয়া যাবে? জনগণ চলবে। আলোচনা চলছে, চলছে। খেলা, ওরে বাবা, খেলারও লোক আছে এখানে। খেলা হবে, ডাইলগ কে দিয়েছিল? কথা বল না, কি কাদের? কাদের? আমার ভাই হাসার জন্য বলি নাই। এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই। এখন বলেন তারা কি আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালায়া। কথা কোন? ও বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল
আজ থেকে 5 বছর আগে এরকম একটা মুরব্বী চাচা নির্বাচনের দিনে চিন্তা করছে 8টা থেকে যেহেতু ভোট, আমি আর অজু নষ্ট করব না, ফজর নামাজ পড়ে অজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজু দিয়ে কাম সারতে, ওরা কাম সারতে কিসের অজু দিয়ে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলতে, চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? হাসার জন্য বলি নাই বগুড়ার মুসলমান, আপনাদের এলাকার খবর কি? এই একই খবর। এই গত 16 বছরের সঠিক নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কোনো কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আর শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না। ইরশাদ চাচা আমাদের বাংলাদেশের স্বৈর শাসক ছিল, 10 বছর স্বৈর শাসন করে ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, এ কথা কন। আর আমাদের বগুড়ার পুত্রবধূ, 3 বারে প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তাও দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি, এ কথা কন না গা। এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন আগে তিনি লন্ডনে গিয়েছে চিকিৎসা করার জন্য। প্রধান অতিথি বলল দোয়া করবেন। বেগম খালেদা জিয়াকে কেন আপসহীন দেশ নেত্রী বলা হয়? শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল, আপনাকে মুক্ত করে দেব, বিদেশে যাওয়ার সুযোগ দেব, চিকিৎসার সুযোগ দেব, 3টা শর্ত মানে নিলে। জোরে বলেন কয়টা শর্ত? 1 নম্বর শর্ত বলেছিল, আপনি আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মেনে নিয়ে স্বীকার করে রাষ্ট্রের কাছে ক্ষমা চান। 2 নম্বর বলেছিল, রাজনীতি থেকে অবসরে চলে যান। 3 নম্বর বলেছিল, আপনি দেশ ছেড়ে চলে যান, আর দেশে আসবেন না, আর রাজনীতি করবেন না, আর মাথা মারবেন না। বেগম খালেদা জিয়া বলছে, জীবন দেব, তাও তোমাদের সত্য মানবো না। এই আল্লাহ আকবার কোন। এই আপনি বিএনপি দল করতে না পারেন, আমি করতে না পারি, কিন্তু বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বাংলাদেশে যা করছে, এই সত্য আমাদের স্বীকার করতে হবে। এ কথা বল না গা। এই জন্যই ওনাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। উনি কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ, ইরশাদের সাথেও আপোষ করেনি, হাসিনের সঙ্গেও আপোষ। আমরা দোয়া করি খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে আবারও দেশে ফেরার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে আমার প্রশ্ন হলো, জামাতের নেতারা ফাঁসির দড়িতে ঝুললো, জীবন দিল, দেশ ছাড়া হলো না। জামাতের নেতারা হলো একনিষ্ঠ ইসলামের দ্বীনি কর্মী, তাহলে তারাও দেশ ছাড়লো না, আপনি কেন দেশ ছাড়লেন? কথা কন না গা। পালাবো না যাই না করবো দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না করবো দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ শুনুস্থান পূরণ বোঝেন না? জোরে লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এই যে বিশাল বড় দরবেশ বাবা ছিল, 1.5 হাত দাড়ি, দেখছেন না? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ যুবকেরা কথা বলো। প্রত্যেকের মধ্যে দেখেছেন বিশাল বড় দাড়ি, 1.5 হাত দাড়ি কাটিয়ে দরবেশ বাবা সালমান এফ রহমান কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি কাম, কোষগাছ চিনতে পেরেছে, আইনমন্ত্রীকে ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা। এ কথা কম কে রে? জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি, আমার আর একটা ভাই জানো ধরা না পড়ে, আর এরা চিন্তা করে আমরা এমন দল করি, মিলে জিলেই ডিম থেরাপি খাই। আর ওই যে বিচারপতি ছিল কালামানিক, ছিলেন না? একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনে গিয়ে টক শো গরম করতো, সাইদির কেন ফাঁসি হলো না? সাইদির কেন ফাঁসি দেওয়া হলো না? রাজাকার।
আল্লাহর কি কাম, স্বৈরাচার পালিয়ে যাওয়ার 15 দিন পরে ছেলের দিয়ে তিনি পালিয়ে যাবে ভারতে। 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে, জোরে কোন কয় হাজার। যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা 15,000 কসকসা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিতে, আর জনগণ এমন হাদিয়া দেশে কলার পাতা কাটে আমরা ছোট বাচ্চা যেরকম সুন্নতি খাতনা করে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে গিয়ে এমন হাদিয়া কালামানিক দেশে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের চলক গেল থামিয়ে নেটের শাখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়ার মাহফিল, বেজারের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা বাস নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আধা ঘন্টাও নয়, আর 10টা মিনিট টাইম কি দেওয়া যাবে? তবে আমি জানতে চাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? হ্যাঁ, ও রান্না বাড়া কাজে ছিল। বসো ভাই, বসো তো দেখি। এই ভাইরের সামনে যে জায়গা আছে, আসেন সামনে আছেন, যে সেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলছে চলছে। তাহলে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করলো এর পরিচয় অবশ্যই বলবো। তাহলে চিৎকার করে বলেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয়টা কারণে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মহিলাদের জন্য 2 মিনিট কথা বলবো, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, লক্ষ্য করেন। রাসূল ডাকতে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কোন 2টা কারণে জাহান্নামে যাবে তুমি একটু বলো তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, আজরা পাজরা বের করে, মাথার চুলগুলো বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই শূন্যস্থান পূরণ বোঝেন না? এই ছেলেবেলে তোমরা কথা বলো কেন? ওখানে এখানে সামনে বসো তো দেখি একসঙ্গে। বেপরদা নারী যারা, কে রে ভাই পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন সাউন্ড দেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। একটু জোরে, বেপরদা নারী যারা। এখন চিৎকার করে বলেন তো বেপরদা নারী বগুড়া জেলার মধ্যে আছে না নাই? আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা ভরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কন না গা? সকালে এমন ভাবে ভরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে ভরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয়। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান এরকম শুধু পেঁচাই পেঁচাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে লাশ বানাইয়া চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু লজ্জাতে কিছু বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো?
হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর ভাই গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম ভাব পার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরব যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বলতেছি বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, এ পিছন দিকের ভাইরা জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে ও ভাই জিবরাইল, 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, আর 2 নম্বর কারা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? এ বগুড়া আদম দিকের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। 2 প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বেপরদা নারী, আর 2 নম্বর কারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তবে এখন আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে যেই মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করলো, ওই মানুষটার পরিচয় জানতে মন চায় কি চায় না? আচ্ছা, পেছনে গল্প করতেছে না কারা? সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন। দেখেন মনে হচ্ছে মাছের বাজার চলতেছে পেছনে। কে রে ওরা কারা রে? এরা জিয়াদির রচনে খিচড়ি খাওয়ার জন্য আসছে? কে যে শ্রোতা? ওয়াজ আবার নতুন করে শুরু করবো, ফজর পর্যন্ত চলবে। এ কথা বল না কে? ওই ফাঁকা মাঠে গোল দিয়ে খিচড়ির প্যাকেট দেওয়া যাবে না। ও আর শুনবে এক জায়গায়, খিচড়ি খাবে আর এক জায়গায়, এটা হওয়ার কোনো সুযোগ। আমি 2টা মিনিট টাইম চাচ্ছি, অনুরোধ করে বলতেছি কেউ কথা কইন না, চুপচাপ বসে থাকেন। মনোযোগ আছে আপনাদের? ওই লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই লোকটা খাজার নামাজের ইমামতিত্ব করলেন, ওই লোকটার কাছে লক্ষ লক্ষ মানুষেরা দৌড়ে দৌড়ে গেল। ওই মানুষটির কাছে চলে গেলেন তার পরিচয় জানার জন্য। কিন্তু মানুষটির কাছে যাওয়ার পরে আমার লোকগুলো বসার বুদ্ধি নাই তো, জায়গায় নাই, অত বসার লাগবে না। আপনি সাইড হন, 2 মিনিট পর শেষ হয়ে যাবে, থাকেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনাদের যদি বসার জায়গার সুযোগ থাকে বসে পড়েন। ওই মানুষটাকে দেখার জন্য চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা যখন চলে গেল, ওই মানুষটিকে কাছে যাওয়ার পরে মানুষেরা বড় বিপদের মধ্যে পড়েছে। মানুষকে দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেল। যেই মানুষটা খাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়। যেই লোকটা নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটার পরিচয় হলো যিনি দিল্লির সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। এ বগুড়া আদম দিঘি বাজারের মুসলমান গভীর মনোযোগ। যেই লোকটা নামাজের ইমামতিত্ব করলো,
ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটা হলেন দিল্লির রাষ্ট্রপতি। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর দীর্ঘ 2-2.5 ঘন্টা ধরে এই আলোচনাটা আপনি কেন করলেন? এই আলোচনাটা করার পেছনে কারণ হলো এ বগুড়া আদমদিঘি বাজারের মুসলমানা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল করে কি লাভ হবে? কোনো লাভ হবে না যদি আমরা আমাদের জীবনের ভেতরে ঈমান আমলের পরিবর্তন করতে না পারি। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ওই মানুষটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? এই জন্য আমাদের পরিবর্তনের জন্য আজকের এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। হাজারো মাহফিল শোনার কোনো দরকার নাই, জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট হতে পারে। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, জীবনে যা করেছে ভুল করেছে তওবা করব, অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। ওই কবর দুনিয়ার কোনো বাড়ি গাড়ি দেখবে না, টাকা পয়সা দেখবে না, ওই কবর কিন্তু দেখবে আমল। এই জন্য আমলের জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহর কোরআন বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারে। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখব, হজ করব, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলার চেষ্টা করব। এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করব, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব। আজকের মাহফিলে তওবা করে এই আমলগুলো করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। চিৎকার করে বলি ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন কয়টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। এ চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পর নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে ডাকতে বলে, ভাই জিবরাইল, 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। স্বামীর অবাধ্য স্ত্রী ভোগরজিলাত আছে না নাই? এ কার কার বউ কথা শোন না, হাত তোলেন তো। এই যে একজন রে, তাই মনে হয় বিয়ে করেনি। ও বিয়ে করার আগে পার করছে, ট্রেনিং দেওয়া শুরু করছে। আমার দিকে লক্ষ্য করেন, শোনেন, বগুড়া জেলার যে পরিবেশ চলতেছে, স্বামী যদি বউয়ের কথা মতো চলে, ওই বউ স্বামীর গাঁত হাত দিয়ে বলে সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো স্বামী দেশত নাই। আর যে স্বামী বউয়ের কথা মতো চলে না, ওই বউ স্বামীর বাড়ি থুয়ে বাবার বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে মেয়ে মানুষেরা রাষ্ট্রপতি হয়ে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায় না। কিন্তু আল্লাহর কোরআন বলেছে পরিচালক কি নারী হবে? স্বামী হবে না স্ত্রী হবে? বগুড়ার মুসলমান, শেষ কথা ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী হতে পারবে না, পরিচালক হতে হবে স্বামীদেরকে।
রাসূল বলেছেন একটা পরিবারের প্রধান যদি স্ত্রী হয় ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম, আর একটা দেশের প্রধান যদি নারী হয় ওই দেশে কখনো শান্তি আসতে পারে। এই যে 1 মাস আগে আমেরিকার আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প, আধা পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আধা পাগলা, আমেরিকার লোক ভোট দিয়ে তাকে প্রেসিডেন্ট বানাইছে, কিন্তু তার বিরুদ্ধে যিনি নির্বাচনে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, একে আমেরিকার লোক ভোট দেয়নি, রাষ্ট্রপতিও বানায়নি। আমেরিকার লোক চিন্তা করে দেখছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও বিশ্ব সুন্দরী কমলা ভালো না। আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো রে, আর আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না। 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। আমাদের চাইতে হিজরা মার্কা মুসলমান আর কে হতে পারে? এ কথা কন কে রে? যেই ফকিরনি ঝোলার ভিক্ষে রক্ষা করতে পারে না, এরা কি দেশ রক্ষা করতে পারবে? আমাদের এলাকাতে ছেলে মানুষ যারা ভিক্ষে করে এদের নাম হলো ফকির, আর মেয়ে মানুষ যারা ভিক্ষে করে এদের নাম হলো ফকিরনি। আপনাদের এদিকে কি বলে? এই একই ফকিরনি বলে। এইরকম একটা ফকিরনি আপনাদের এই যে করুই বাজার আছে না, এই বাজার এলাকাতে সকালে হচ্ছে ভিক্ষা করতে একটা ফকিরনি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ঘুরে 5 কেজি চাল পাইছে। জোরে কোন কয় কেজি? 5 কেজি চাল ব্যাগের মধ্যে নিয়ে আপনাদের বেজার গ্রামে এসেছে। আসার পরে দেখতেছে শাশুড়ি আর বেটার বউ ঝগড়া করতেছে। ফকিরনি বাড়ির মধ্যে যে বলছে মা 4টে ভিক দে মা। বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে ডাবলের মধ্যে নিয়ে 5 কেজি চাল বের করে ফকিরনি দিয়ে কথা যা নিয়ে চলে যা। ফকিরনি 5 কেজি চাল নিয়ে যাচ্ছে, পুরো গ্রাম ঘুরতেছে আর বলতেছে শাশুড়ি বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। কথা কি বোঝে নাই? এখন পুরো বেজার ঘুরতে ঘুরতে এই জিকির একটা মহিলা শোনার পরে শাশুড়ি কাজ যায় বলতেছে তোর বেটার বউ বলে কাম সারছে, 5 কেজি চাল ফকিরনি দিতেছে। শাশুড়ির মাথা গরম, বাড়ির থেকে বার হয়ে দৌড়ে যাইয়া ফকিরনির ব্যাগ কারে নিয়ে ব্যাগের মধ্যে যে চাল ছিল সব চাল ডাবরের মধ্যে ঢেলে নেছে। বেটার বউ দিছিল 5 কেজি, ওটাও নাই। সকালের থেকে 5 কেজি পাইছে করুই বাজারে, সেটাও নেই। কথা কি বুঝেছেন? তাহলে যেই ফকিরনি ঝোলার চাল রক্ষা করতে পারে না, ওরা কি দেশ রক্ষা করতে পারবে? পারেও নাই। গত 16 বছরে আমার দেশটাকে ভারতের নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে এই দেশটাকে তারা ভারতের অঙ্গরাজ্য করেছিল। আমি কি বুঝতে চাই? বোঝা যায়? আপনাদের এলাকার একটা লোক সকালবেলা ছাগল হারাইছে। যেরকম কি কেরে বগরি ছিলেন না, বগরি ছাগল হারাইছে সকালে, বিকেল পর্যন্ত খুঁজে পাইনি। ছেলের সঙ্গে দেখা, ওই লোক ডাকতে বলতেছে ভাই ছাগল দেখেছিলেন? কাক ভাই বলছে? বেটাক বেটাক। ছেলে বলতেছে কে রে? আব্বা আমাকে ভাই বললো মানে? বাড়ির যা মাক বলতেছে মা আব্বা তোমাকে ভাই বলেছে। মা বলতেছে তোমার বাবাকে বাড়িতে আসুক, আমি বিচার করতেছি। স্বামী বাড়িতে গেছে, স্ত্রী বলতেছে তোমার কি মাথা খারাপ? ছেলেকে তুমি ভাই বলেছো। ও লাভ দুটে বলতেছে মা তুই চুপ থাক মা, ছাগল হারালে এরকম হয়। কথা কি বুঝেছেন? তাহলে যেই জাতি ছাগল হারালে বেটা কয় ভাই, ভোগ কয় মা। আর ওরা 16 বছর বিনে ভোটে দিনের কাম রাতে সারিয়ে ক্ষমতার চেয়ে দখল করে বসেছিল। 10 সেকেন্ডের হেলিকপ্টারের উড়নি দিয়ে ক্ষমতা চলে গেছে। ও কি এমনিতে কম পাগলি হয়েছে ভাই? কিন্তু আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এ বগুড়া আদমদিঘির মুসলমান, রাসূল বলেছেন রাষ্ট্রের কোন পরিচালক নারী হতে পারবে না। নারী থাকলে আল্লাহর রহমত থাকে না। পরিচালক হতে হবে পুরুষদেরকে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল। শান্তি যদি পেতে চাই কোরআনের কাছে ফিরে আসতে হবে। আজকের আলোচনার শেষে আমার ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করি আগামী নির্বাচনে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামী নির্বাচনে আমরা পুরুষকে প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনাকে মন খারাপ করলেন, এটা রাজনৈতিক বক্তব্য নয়। ক্ষমতার বিএনপি যাবে নাকি জামাত যাবে নাকি চরমোনায় যাবে আমার দেখার দরকার নাই। আমার কথা জামাত বিএনপি চরমোনায় যেই ক্ষমতার যাক, প্রধানমন্ত্রী যেন একটা পুরুষ হয়। কেন আমাদের বগুড়ার ছেলে, আমাদের ভাই, আমাদের সন্তান তারেক জিয়া যদি বিএনপির প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমোনায়ের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমার কথা প্রধানমন্ত্রী যাই হোক, কোন নারীর জ্বালা আমরা সহ্য করতে চাই না।
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহর কোরআনের বক্তব্য রিজালু কাওয়ামুন আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, পুরুষদেরকে হতে হবে। আগামী নির্বাচনে আমরা যেন পুরুষদেরকে দেশের পরিচালনার দায়িত্ব দিতে পারি, যাদের মাধ্যমে এই দেশ সুষ্ঠু সুন্দর চলবে, ইসলামের পক্ষে কাজ হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সংসদ থেকে শুরু করে রান্নাঘর, প্রত্যেকটি জায়গায় কোরআনের বিধান আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।